ধাপধারা আসামে সুফা পরিচালিত বাৎসরিক কেরাত ও নাথ হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হুগলি, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কলকাতা সহ আরো বিভিন্ন জেলার প্রতিযোগীরা। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজী শেখ কামাল উদ্দিন মহাশয় এবং গ্রামের তরুণ যুবকবৃন্দ সহ শেখ মোকাররাবিন, এনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী শেখ সিরাজুল ইসলাম সাহেব এবং এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন সাহেব ও আরো অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং এলাকার মানুষের আনন্দ এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত দেখুন হুগলি টুডের পর্দায়। আজকে এই ধাপধারা আসাপে সুপা যে একটা বাৎসরিক কেরাত প্রতিযোগিতার প্রোগ্রাম হয়, আমাকে ইনভাইট করেছে। তার জন্য এই কমিটিকে আমি শুকরিয়া জ্ঞাপন আদায় করছি এবং মহান স্রষ্টার কাছে শুকরিয়া জ্ঞাপন আদায় করছি, কারণ এই একটা ভালো কাজের মধ্যে আমরা ইনভলভ থাকতে পারছি, ভালো কাজের মধ্যে সময় ব্যয় করতে পারছি। তার জন্য মহান স্রষ্টার কাছে আরেকবার শুকরিয়া আদায় করছি। তো এই যে প্রোগ্রাম, যে আজকে অ্যাকচুয়ালি আমরা স্রোতের বিপরীতে যে একটা কাজ করা, আজকে 31 মার্চ বা 1 জানুয়ারি মানে কৃষ্টি কালচার, যে আমাদের এই বেঙ্গলের যে কৃষ্টি কালচার বা ইন্ডিয়ার যে কৃষ্টি কালচার, সেই কালচারের বিপরীত পক্ষে যে এই যে সুস্থ সমাজ একটা বা পরিবেশ তৈরি করা, এটাই হচ্ছে আসাপে সুপার একটা সবথেকে বড় কামিয়াব। আল্লাহ পাক যেন এই যে মনের যে ওনাদের যে এই যে কাজের যে ধারাবাহিকতা যেন বজায় রাখে এবং মনের যে সন্তুষ্টি অর্জনের জন্য যেটা করছে সেটা যেন এটা বজায় থাকে বা চালু থাকে, এই বলে আমি আমার দোয়া করছি ওনাদের জন্য। এবং যেহেতু আমরা মুসলিম ধর্মের মানুষ এবং আমরা আমাদের যে ধর্মের যে কৃষ্টি কালচার সেটা যারা বজায় রাখতে পারি এবং সেটা আন্তরিকভাবে প্রচেষ্টা সকলের সহযোগিতায় যেন চালু থাকে, এই জন্য মহান স্রষ্টার কাছে আরেকবার শুকরিয়া আদায় করছি। আমার নাম হচ্ছে শেখ সিরাজুল হক। পুরসুরা থানার অন্তর্গত ধাপধারা আসহাবে সুফার ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে নাত, কেরাত, গজল প্রতিযোগিতা হচ্ছে। এই মুহূর্তে আমাদের অনেক অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে, বেশ কয়েকটি জেলা থেকে এখানে পার্টিসিপেশনের জন্য এসেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি এই হুগলি টুডে চ্যানেলকে, যারা আজকের খবর প্রান্তে প্রান্তে মানুষের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ সকলকে, এই আসহাবে সুফা সংশ্লিষ্ট সকলকে।